কখনো কি আপনার এমন হয়েছে একটা পার্টিকুলার মানুষকে দেখলে আপনার মেজাজটা খুব গরম হয়ে যায়? কেন মেজাজটা গরম হয় তা আপনি জানেন না। তার সাথে আপনার কোনো ডিলিং নেই, সেই মানুষটার সাথে আপনার কোনো যোগাযোগও নেই, সেই মানুষটা আপনার কোনো ক্ষতিও করেনি, কথাও হয় না, হয়তো বা ফেসবুকে দেখেন বা বাস্তব জীবনে হয়তো কখনো কখনো দেখেন, বাট তাকে দেখলেই আপনার মেজাজটা খুব গরম হয়ে যায়। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আপনার মনের মধ্যে সেই ইমোশানটা কী। সেই ইমোশানটা আর কিছুই না, সেটা হলো জেলাসি। জেলাসিটা হলো মনের রোগ। যে মানুষটাকে দেখলে অযথা আপনার রাগ হবে, তার ক্ষতি চিন্তা হবে, তার ভালো আপনার সহ্য হবে না, তখন বুঝবেন আপনার মনটা দূষিত হয়ে গেছে। এই জেলাসির আদি উৎপত্তিস্থল কোথায় জানেন? আপনার মনে। তার মানে আপনার মনের মধ্যে কোথাও না কোথাও অসন্তুষ্টি রয়েছে। আপনি নিজেকে নিয়ে খুশি নয়, ইউ আর নট হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট। ওই মানুষটার সামনে যখন দাঁড়ান তখন আপনার ভিতরে ইনসিকিউরিটি, কনফিডেন্টলেস কাজ করে। ওই মানুষটার অ্যাপিয়ারেন্সের সামনে আপনার নিজেকে ছোট বলে মনে হয়। আপনি হয়তো ভাবছেন মানুষটাকে ঘৃণা করেন বা অপছন্দ করেন, কিন্তু কেন করেন? কারণটা কি? আসলে সেই মানুষটার ভিতর এমন কোনো অ্যাপিয়ারেন্স আছে বা এমন কোনো গুণ আছে বা তার পার্সোনালিটি আছে বা জীবনে এমন কিছু অ্যাচিভ করেছে যা আপনার নেই, কিন্তু আপনি পেতে চান। তাই আপনার মধ্যে কোনো সুপ্ত বা লুকায়িত কোনো আকাঙ্ক্ষা আছে তার মতো হওয়ার, কিন্তু তা তো সম্ভব না। কেউ কি কারুর মতো হতে পারে? কেউ কারুর ট্যালেন্ট, তার সৌন্দর্য, তার অ্যাচিভমেন্ট নিতে পারে? যার ফলে আপনি নিজের মনে শান্তি পান না, আর কারো কাছে স্বীকারও করতে পারবেন না, যার ফলে নিজের কাছে নিজেকে খুব ছোট বলে মনে হয়। এই থেকেই শুরু হয় জেলাসি। তাই যখনই ওই মানুষটাকে দেখেন তখনই মনে হয়, উফ, ওকে যদি একটু শিক্ষা দেয়া যেত। অসহ্য লাগে। অথচ জানেন, ওই মানুষটা হয়তো জানেই না তার সম্পর্কে আপনার কি অনুভূতি। তার কোনো ধারণাই নেই, কারণ সেই মানুষটা নিজের জীবন নিয়ে এতই ব্যস্ত, তার জীবন নিয়ে সে এতই সুখী বা খুশি যে তার আপনাকে নিয়ে ভাবার সময়ই নেই। সে আপনাকে নিয়ে বদারই করে না। কিন্তু জানেন কি, সব মানুষের ভেতরেই ভগবান কিছু না কিছু গুণ দিয়েছেন। আমরা অনেকেই সেই বিষয়গুলো খেয়াল করি না বা নিজের ভেতরে ঢুকেও দেখি না কি কি গুণ আমার মধ্যে আছে। আমরা মানুষকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, নিজেকে দেখার বা জানার সময় সুযোগ হয় না। সেটা যদি হতো তাহলে আমাদের আত্মবিশ্বাসের এত কমতি হতো না। আর একটা কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা রকমের সুন্দর। আমি এক রকমের, আপনি বা আর এক রকমের সুন্দর, এবং কেউ কারো গুণ, সৌন্দর্য, অ্যাচিভমেন্ট কেড়ে নিতে পারে না, এবং এটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয়। তাই অন্যকে ছোট করে, ঘৃণা না করে যদি নিজের দিকে তাকিয়ে ভাবেন, আমি কেন পারবো না, আমি আরও ভালো হতে পারবো, নিজেকে সময় দিন, তাহলে আর অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস আসবে না। অন্যকে ছোট করে নিজেকে বড় হবার ইচ্ছে আর থাকবে না। একটা বিখ্যাত উক্তি আছে, আমার যা আছে তা তুমি কেড়ে নিতে পারবে না, আর তোমার যা আছে তা আমি হয়তো চাইও না। এটা যখন আপনি নিজের ভেতরে আয়ত্ত করতে পারবেন, তখন দেখবেন আপনার ব্যক্তিত্ব শাইন করছে, নিজের চোখে চোখ রেখে তাকাতে পারছেন, নিজেকে সম্মান করতে পারছেন। তখন আপনার ভেতর থেকে জেলাস নামক রোগটা বের হয়ে যাবে। নিজের ভেতরে যখন সেই পজিটিভ আলোটা ফিল করবেন, সেদিন থেকে
দেখবেন আপনার চেহারা আরও অনেক সুন্দর হয়ে গেছে। আপনার গুণের ফ্রেগনেন্স চারিদিকে ছড়িয়ে পড়েছে। কাউকে হিংসা করে আর নিজেকে নিজের কাছে ছোট বলে মনে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।